study MBBS in বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। শোনেন, পৃথিবীতে যত শব্দ বিকৃত হয়েছে সবচেয়ে বেশি, তার মধ্যে জিহাদ শব্দটি অন্যতম। জিহাদ ব্যাপারটা কি 99.99% লোক জানে না, মুসলমানরাও ঠিক মতো জানে না, আর অমুসলমানদের জানার তো কথাই জানে না। জিহাদের যে অপব্যাখ্যা বা বিকৃতি, সেটাই এখন ওটাই তার আসল ব্যাখ্যা। কি বললাম? জিহাদের অপব্যাখ্যা যে বিকৃতি, সেটাই বর্তমানে জিহাদের আসল ব্যাখ্যা হয়ে দাঁড়িয়েছে। জিহাদটা কি? নবী বা কোরআনে বারে বারে লেখা আছে, যেখানে অন্যায়, যেখানে পাপ, তার বিরুদ্ধে তুমি রুখে দাও, এর নাম জিহাদ। অর্থাৎ যে কোনো অন্যায় পাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নাম জিহাদ। জিহাদ মানে কর্ম প্রচেষ্টা, কর্মশীল হওয়া, উদ্যোগী হওয়া, বাংলা অর্থ বলছে। এমনকি বাবা মার প্রতি দায়িত্ব পালন করতে পারাটাও জিহাদ। এমনকি পবিত্র উদ্দেশ্যে হজ যাত্রা করতে যাওয়াটাও জিহাদ। এমনকি কোনো ছাত্র পরীক্ষার জন্য মন দিয়ে, একাত্ম মন দিয়ে বা একনিষ্ঠভাবে পড়াশোনা করছে লক্ষ্য পূরণের জন্য, ওটাও জিহাদ। কিন্তু সেই ব্যাখ্যা কি বর্তমানে আর আছে? সেই ব্যাখ্যা বর্তমানে আর নেই। জিহাদ বলতে ধর্মযুদ্ধ আছে। কি ধর্মযুদ্ধ? যে ব্যাখ্যাটা হচ্ছে যে বিধর্মীরা কোথাও কোনো পাপ করছে, অন্যায় করছে, বা ইসলাম মুসলিমদের উপর কোথাও টর্চার করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেটা এসছে কোত্থেকে? 1960-70-এর দশকে যখন ইসলামিক সন্ত্রাসবাদের কনসেপ্ট পৃথিবীতে এলো, তার আগে ইসলামিক সন্ত্রাসবাদের কনসেপ্ট পৃথিবীতে ছিল না। আমেরিকার সূতিকাগারে এই কনসেপ্টের সৃষ্টি, আমেরিকার গবেষণাগারে এই কনসেপ্টের সৃষ্টি। তার আগে আমেরিকার সাথে দ্বন্দ্ব ছিল রাশিয়ার, রাশিয়া ভার্সেস আমেরিকা। আপনারা নিশ্চয়ই জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ঠান্ডা লড়াই ছিল এই দেশের মধ্যে। তখন কিন্তু আমেরিকা ছায়াযুদ্ধ করেনি অন্য কোনো ইস্যুতে, রাশিয়ার সাথেই ছিল। সোভিয়েত ইউনিয়ন তখন ছায়াযুদ্ধ ছিল, একটা যুদ্ধ ভাব সমস্যা, এই হলো। পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল। আমেরিকার সামনে নতুন একটা শক্তির উদ্ভবের দরকার ছিল, প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষের নাম হলো ইসলামিক সন্ত্রাসবাদ। 60-এর দশকে যা শুরু, তার প্রকাশ হয়েছিল 70-এর দশকে, 1970। আমি পরিষ্কার জানি, তখন থেকে এই সন্ত্রাস যে গ্রুপটার কথা বলা হয়েছিল, সিরিয়া, লিবিয়া থেকে আরম্ভ করে, প্যালেস্টাইন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে ইসরায়েলের মাধ্যমে আমেরিকা যে আগ্রাসন চালিয়েছিল, তাতে মুসলমান সমাজের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছিল। তারা রিভেঞ্জ করতে গিয়ে তারা চোরাগুপ্তা আক্রমণ শুরু করেছিল। চোরাগুপ্তা আক্রমণ, যখন সবল শত্রুর বিরুদ্ধে দুর্বল লড়াই করতে যায়, তখন সরাসরি যুদ্ধ করা তাদের ক্ষমতা থাকে না, তখন তারা চোরাগুপ্তা আক্রমণে আক্রান্ত করে। এটা তাদের পলিসি। সন্ত্রাসবাদীদের পলিসি হচ্ছে এটাই। তারা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে পারবে না, কিন্তু চোরাগুপ্তা আক্রমণটা করে তারা সামান্য লক্ষ্য পূরণের চেষ্টা করে, তারা মানসিক শান্তি পায়। ইসলামিক সন্ত্রাসবাদের সাথে আরেকটা জিনিস যুক্ত, সেটা হচ্ছে পরকালে বেহেশতে যাওয়ার বাসনা। প্রচুর তরুণ কিশোরদেরকে ভুল বুঝিয়ে, ধর্মের কথা বুঝিয়ে, তারা এই সন্ত্রাসবাদী যারা করছে বিভিন্ন কর্মকাণ্ড, তারা কিন্তু তাদের পরিচিত করেছিল। তাদেরকে আল্লাহু আকবার নাম দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন দেশে দেশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড করতে। তাদের এই চেতনার পেছনে ছিল এক গভীর ধর্মীয় গোলামি, অন্ধত্ব এবং মৃত্যুর পরে বেহেশতে লাভের, স্বর্গ লাভের এক অতৃপ্ত বাসনা। তাদের মধ্যে যে প্রবল ক্ষোভ ছিল, ভুল হতে পারে, বিকৃত হতে পারে, কিন্তু ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে চ্যানেলাইজ করা হয়েছিল। এইটার জন্য একটা গ্রুপ, শিক্ষিত গ্রুপ, তারা আমরা পাকিস্তান যে বর্ডার, এখান থেকে শুরু করে আমরা আফগানিস্তান, আমরা সিরিয়া, লিবিয়া, আমরা প্যালেস্টাইন, সর্বত্র এটা দেখেছি। ওখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছিল। এইটা করতে গিয়ে তারা আওয়াজ তুলেছিল, সেই আওয়াজের নাম জিহাদ, ধর্মযুদ্ধ। নবী যে ধর্মযুদ্ধ বলেছিলেন, সেটা অন্যায়ের বিলোপ সাধন করে ন্যায়ের জয়গান করা। সেই জিহাদের শব্দটি বিকৃত হয়ে গিয়ে কী হলো, যে যারা বিধর্মী, যারা ইসলামের প্রতি অত্যাচার করছে, সেটা শুধু ধর্ম করছে না, রাষ্ট্রও করছে। আমেরিকা শুধু ধর্ম বোঝায় না, আমেরিকা বলতে শুধু খ্রিস্টান বোঝায় না, আমেরিকা বলতে তারা শক্তিধর রাষ্ট্র বোঝায়। গোটা বিশ্বে সে জ্যাঠামশাই, সব জায়গায় তার মাতব্বরি আছে। সেই আমেরিকা একসময় বন্ধু ছিল ওসামা বিন লাদেনের। সে দুধ কলা দিয়ে ওসামা বিন লাদেনকে পুষেছিল আফগানিস্তান থেকে কমিউনিস্ট আদর্শকে ধ্বংস করতে। নাজিবুল্লাহকে ধ্বংস করে মেরে দিয়ে তাকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিয়েছিল এই ওসামা বিন লাদেন। কার প্ররোচনায়? আমেরিকার প্ররোচনায়। পরবর্তীকালে সেই ওসামা বিন লাদেন চলে গেল আমেরিকার বিরুদ্ধে, আওয়াজ তুলল ইসলামিক ঐক্যের, ইসলাম খাদরে পে। তখন যে লড়াই, যে আওয়াজ,
সেই লড়াই আওয়াজটার নামই হলো জিহাদ। অর্থাৎ এখানে জিহাদ বলতে গিয়ে বিধর্মী, বিজাতীয়, বিরাষ্ট্রীয় যত বি আছে দুনিয়া, তাদের বিরুদ্ধে লড়াই। শেখা হয়ে গেল অনেকটা ধর্মীয় লড়াইয়ের মতো, যার নাম পরোক্ষভাবে আমেরিকা দিয়েছিল ইসলামিক সন্ত্রাসবাদ। তো আমাদের মাননীয়া 21শে জুলাই যে জিহাদের কথা বললেন, সেই জিহাদটা তখন বিকৃত ব্যাখ্যার জিহাদ, বিকৃত শব্দের জিহাদ। ভারতবর্ষের লক্ষ কোটি মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় জিহাদ বলতে কি, তাদের এক কথায় উত্তর আসবে, জিহাদ বলছে বোঝায় মুসলমানদের এক অংশের পেশি আস্ফালন, অন্যের উপরে চোরাগুপ্ত আক্রমণ করে চালিয়ে পুড়িয়ে দিয়ে ধর্মযুদ্ধ ঘোষণা করা, সন্ত্রাস করা, সন্ত্রাস। তো এই শব্দটা কি মাননীয়ার বলার খুব দরকার ছিল? সংগ্রাম বলতে পারতেন না, তিনি বলেছেন প্রোটেস্ট, তিনি তো ব্যাখ্যা জিহাদের দিয়েছেন। কোথাও শব্দর একাত্ম অর্থ প্রোটেস্ট নয়, প্রচেষ্টা। পরিষ্কার হতে তিনি তো জানেন না, তিনি তো জানার চেষ্টা করেন না। জিহাদ ইকুয়াল টু প্রোটেস্ট নয়। তাহলে তো সমস্ত সন্ত্রাসবাদীরা প্রোটেস্ট করছে, তাহলে সন্ত্রাসবাদীদের গ্রেড বলতে হবে, স্যালুট দিতে হবে। সমস্ত বিশ্বের সন্ত্রাসবাদীরা তারা যে লড়াই করে, তারা আসলে জিহাদ করে, জিহাদকে বিকৃত করেছে। পবিত্র জিহাদের যে শব্দ, তাকে অপবিত্র হয়েছে কাদের হাতে? সন্ত্রাসবাদীদের হাতে, উগ্র ধর্মান্ধ কায়েমি স্বার্থান্বেষীদের হাতে ফুল ব্যাখ্যা হয়েছে, ক্ষত বিখ্যাত হয়েছে শব্দটি। আমি আপনাকে প্রথমেই বলেছি, পৃথিবীর সবচেয়ে বিকৃত যে শব্দগুলো হয়েছে, সবচেয়ে বিকৃত ক্ষতিগ্রস্ত জিহাদ একটা। আমাদের মাননীয়ার হঠাৎ করে এই শব্দটা প্রয়োগের প্রয়োজন হলো কেন? আমার মনে হয় দুটো প্রয়োজন। এক হচ্ছে অজ্ঞতা, দুই হচ্ছে এটা বলে পরোক্ষভাবে মুসলমানদের সন্তুষ্ট করে। মুসলমান মানে তো জিহাদ, এরা তো বোকা। একবার জিহাদ বলে দেবো, তাহলে নুপুস্তর মেয়ে শুধু ভেঙে দাও জিহাদ। আমি পয়েন্টে যাচ্ছি, দ্বিতীয়টি নয় তো, আমার ভয় লাগছে। তিনি জিহাদ বলতে গিয়ে কাউকে উৎসাহিত করলেন না তো, যে 21শে জুলাইয়ের অনুষ্ঠান অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে, জিহাদ ঘোষণা করে দাও, অর্থাৎ মুসলমান তৃণমূলীরা কি মেরে দাও সব। তাই কি নির্মল মাঝি আমাদের মমতা মাননীয়াকে আল্লাহ বলে দিলেন? এত আক্রোশ রাজ্য হলো না কেন? মমতা ছাড়া গতি নেই। একজন শিক্ষাবিদ, মুসলিম একজন অধ্যাপক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি একবার না, তিনি একবার নবীর সাথে, আমি অনুষ্ঠানে ছিলাম, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মমতা ব্যানার্জি তখন নতুন ক্ষমতা এসে তার তুলনা করেছিলেন, তীব্র প্রতিবাদ করেছিলেন। তিনি করেছিলেন কি জন্য? পদ পাওয়ার জন্য। যেই তিনি পদটা পেলেন না, মমতা ব্যানার্জি সম্পর্কে সেই শিক্ষাবিদের গালাগাল শুনলে আপনি অবাক হয়ে যাবেন, অশ্লীল গালাগাল, পৃথিবীর কুলাঙ্গার বলেছেন। তিনি বলেছেন উনি আমার ছাত্রী, আমার লজ্জা লাগে উনি আমার ছাত্রী। তিনি পড়িয়েছেন নাকি মমতা ব্যানার্জিকে? আমি নাম বলবো না, পরিষ্কার ক্যারেক্টার দেখা হয়ে গেছে শিক্ষিত মুসলমানদের। কিছুদিন আগে বললেন তিনি পয়গম্বরের মতো, তারপরেই যখন তিনি পদটা পেলেন না, যে পদটার জন্য বলেছিলেন, পৃথিবীর ঘৃণিত ব্যক্তি হয়ে গেলেন। ওই মাননীয়াই বলছে উনি আমার ছাত্রী হিসাবে একসময় গর্বিত বোধ করতে, এখন লজ্জা বোধ করি। মুসলমানদের কী ক্যারেক্টার বলছেন? আমি বলছি মুসলমানদের যত ধর্ম করে মমতা করছে, যদি কখনো তৃণমূল দল দুর্বলতার মধ্যে পড়ে, সংকটের মধ্যে পড়ে, এরা দলে দলে বিজেপিতে নাম লেখাবে, কিচ্ছু না, এদের সব চেনা আছে। বিক্রি হওয়া অসম্ভব। আমার বক্তব্য, এই ধরনের কথা বলা বন্ধ হোক, ভালো আচরণ করা হোক। রাজনীতিকে এত ধর্মাশ্রিত করবেন না, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর জৈন হোক আর বৌদ্ধ হোক আর পারসিক হোক আর খ্রিস্টান হোক, কোনো ধর্মের প্রকৃত আবেগকে নিয়ে অবহেলা করবেন না, প্রত্যেককে সম্মান দিন। যে যার ধর্মের মানুষদের, মহাপুরুষদেরকে শ্রদ্ধা ভক্তি করুক, তাকে লালন করুক। তারা গোলামি অন্তত থাকলে তার ধর্মের ভিতর থেকে আওয়াজ হোক। যদি ইসলামে কোনো গোলামি অন্তত থাকে, তার বিরুদ্ধে আওয়াজ করবে মুসলমান সমাজে অগ্রসর অংশ। হিন্দু সমাজে যদি কোনো গোলামি অন্তত থাকে, তার বিরুদ্ধে আওয়াজ করবে রামমোহন বিদ্যাসাগর মতো মানুষরা করেছে, আবারও কেউ করবে। খ্রিস্টান ধর্ম আমাদের ওল্ড টেস্টামেন্ট থেকে নিউ টেস্টামেন্ট এসছে, ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট এসছে। আমরা দেখেছি জৈন ধর্মের কি দিগম্বর থেকে শ্বেতাম্বর এসছে, আবার বৌদ্ধ ধর্মে হিনোজান থেকে মহাযান এসছে। এইভাবে তো এসছে, পৃথিবীর গতি ত্বরান্বিত হয়েছে এইভাবেই তো। কিন্তু রাজনীতির প্রয়োজনে ধর্মকে নিয়ে ছেলে খেলা করা, ভণ্ডামি করা, নষ্টামি করা, এটা পশ্চিমবঙ্গে বন্ধ হোক। তীব্র ভাষায় তার প্রতিবাদ করছি। যারা যে কোনো পার্টির লোক বা যে কোনো মতাদর্শের লোক, যারা ধর্মকে কেন্দ্র করে এটা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ট্রেন্ড একটা যারা করে যাচ্ছে, তারা যেমন মানবতার ক্ষতি করছে, ধর্মীয় সম্প্রীতির ক্ষতি করছে, রাজ্যের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে। বিশ্বের অন্য দেশের লোকেরা হাসাহাসি করবে, তারা বলবে চলো
ভারতের ধর্মীয় পাগলামি থেকে আমরা একটা গাছতলায় বসে হাসাহাসি করি। ধন্যবাদ।